খুন খুন করা যাবে? 300 মানুষ খুন করিয়ে লেছেন, বুক হেরা করিয়ে লেছেন, এরকম আরো গদিল্লাই। খবরদার, আল্লাহ নবী বলছেন কুন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান। তুমি মাজলুম হও, তুমি জালেম হইও না। আল্লাহ তুমি আমাদেরকে জালেম বানাইও না, আমরা মাজলুম হব। এই পর্যন্ত শুনছেন নি এই বাংলাদেশে এত বড় একটা গণবিপ্লব হয়ে গেছে, কোন ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন কোন ভাইরা কারো গায়ে হাত দিতে, কারো বাড়িঘর ভাঙচুর করতে। আজকে আমি পাম্পে তেল লেবার সময় আফসারি ভাই আপনার কত জ্বালান জ্বালাইছি, একটু যা জ্বালান জ্বালাইছ ভাই কলজা তো শেষ। আসলে আপনারা ভালো মানুষ, এই পর্যন্ত বাংলাদেশের কোন তো হুঞ্চুত্তিত করে আমরা কদুর মারতে, আমরা তো বুঝে দিতেছি মারামারির দরকার নাই, ভালোবাসো প্রেম প্রীতি দিয়ে চলি আমরা একসাথে। এইটার নাম ইসলাম, এটার নাম ওলামায়ে হক্কানি রব্বানি। কথা ঠিক কিনা? ইয়ার হরা কইছি আরা ভোটে খাড়াইলে ভোট আর গ্রামে আর দুগো হইতার ন গ্রামের বেগুন কব কেন গো ভাবি এটি বুঝি কথা। এবার এত বড় হুজুর রাজনীতি করবো, সিটিং বাক করে, এবার দরকার আছে নি রিনে যাওয়া এরকম কথা কই না। সিটিং আমাদের আলাইয়ারপুর নাই রে তো তুই 500 টাকা করতে যাই 3 বছর ঘুরতে নকিতা করবি। বাঙালি দৌড়াইতে আছে শুধু ভোটার আইডি কার্ড শুদ্ধ করতে করতে 27 বছর। সিটারই কারে কর মাত্র, এটা অ্যাক্টিভের কাজ। এতে তো টেয়াও 20,000 খায়, 3-4 বছর ঘুরে খালি এত অক্ষর ঠিক করে, ঠিক না? কি কই আল্লাহ তো করে। আর ড্রাইভারে আজ 3 বছর অন্য লাইসেন্স পান না। ইন্দোনেশিয়া শুনলাম পেলাম ভাই ড্রাইভিং লাইসেন্স 5 মিনিটের ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়। তো এটা মেয়াদে আছে আর 2 বছর। আমি কইছি আল্লাহ লাগতো না বরি দে। আসলে তোরা মানুষের ভিতরে আসক্তি। ইন্দোনেশিয়া গ্রামের রাস্তা বারলেন বংডাং না কিতা একটা বাগডুম নে কিতা বলিও গেছি, ইয়াতে ছিলাম দে বারলেন দিন রাত পুরা লাইটিং সিস্টেম। রাত্রে আম্মাজিরা রাচ্ছা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সেফটি আইন শৃঙ্খলা কত সুন্দর। জিজ্ঞা বাসাত কাজ করে হিজ্ঞ 5-এর কাল লই আইয়ে কইলাম শরীফ ভাই ইজ্ঞা কে? ওই গার কাজের লোক, একটা পর্যন্ত বাতরান দিয়ে যাইব। তোমার এত লাখ টাকার গাড়ি, ওই হিতে গাড়ি চালাই আইয়ে, বুঝেন না? তাম পৃথিবী উন্নত হয়ে গেল, আজ আমরা কোথায়? ইন্দোনেশিয়ার একটা প্রদেশ, অস্ট্রেলিয়ার লগে বালি। আমি প্রথম বালিতে গেছি, প্রায় 99% মানুষ হিন্দু, কত সুন্দর। আমি তাদের পূজাতে গেলাম, দেখলাম কি কি করে। সমুদ্র সৈকতে গেলাম, ম্যাডামের আমার হোটেলে রুম দিছে, কোনো ডিস্টার্ব নাই। আমি আমার নিজের মতো ড্রেসে রাখি, খানা টানা খাইছি, আমার কেউ ক্রিটিসাইজও করলো না, জিজ্ঞাইল না মিয়া আপনার তো মুসলমানের মতো লাগে, আপনার পূজাত কি বোমা হামলা করতে নাইছেননি? আর আমার বাংলাদেশের হিন্দুরা পূজা করতে গেলে হরা দন লাগে। ঘটনা কিতা বেগুন তো তোরা মুসলমান, এই সিটারি কেন হিন্দুদের সাথে করস? তারা তাদের মতো স্বাধীনভাবে পূজা করো। একজনের বাইট হরা দিলে তো ডর লাগে। আমার এক ড্রাইভার আছে, আমার লগে বিল্ডিং আর লগে হতে না, বললাম দেখ এটা কিনলে হতো আর বাঙ্গা ঘরে বালা ভাই আহি এনো আর তারার বেড়া নারাস্তা নেই, ওদের হাত দিতে আরি, অনেক সময় লুঙ্গিকে উড়ি যায়। আই সুন্দর মতো স্বাধীনতা ভোগ করতে আরি, আপনার বিল্ডিং এর আর গোষ্ঠী কিলে আর বাঙ্গা ঘরে বালা। তো দেখলাম যে একটা স্বাধীনতা। আপনি হিন্দুর কই এনো খাড়াই তা করে ফরা দেন, তারা তো আনইজি ফিল করবে। তারা তাদের ধর্ম, তারা তাদের লোকগুলো নিয়ে আনন্দ উল্লাস করবে, নিজের মতো করে তাদের দেবতার পূজা করবে। এটা একটা সুন্দর, এটাও একটা সিটারি তাদেরকে পড়া দাও। 3 দিন ধরে নিজে কস ওনাদেরকে ওনাদের অধিকারটা দিয়ে দেয়। আমরা একটা পরিবার, এই বাংলাদেশে আমরা একটা পরিবার, তাদের অধিকার আমরা তাদেরকে দিয়ে দিব, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, তাদেরকে দাওয়াত দিব, তাদেরকে আমরা সুখের চিন্তা করব। প্রত্যেকটা মানুষ যদি মিলেমিশে চলি তাইলে এই দেশখানে আল্লাহর রহমত বরকত নাজিল, খুন খারাপি কমে যায়, ঠিক কিনা? তো এই মেরাজ সূরাতুল ইসরাতে আল্লাহ তাআলা শানু 8 দফা এই কর্মসূচির ভিতরে একটা বলছে খুন করা যাবে না। 9 নম্বর হচ্ছে ইয়াতিমের মাল ভক্ষণ করা যাবে না, এটা আলাদা, আমি অপশনে বলে দিচ্ছি। তারপর 10 ওয়াদা পালন। আসেনি মুসলমানের ওয়াদা, মুখের দাম নাই হাতের মুখের দাম নাই রে। আমরা যেখানে ওয়াদা দিই মাহফিলে চলে যাই, ফিএসএ কয় আপনার 10,000 বকশিস দিও, আপনার ডেটটা কাটিয়ে এলাম না বেলাল ভাই। তো ফিএসএ কত অন্য জায়গাতে 12,000 দেয়। যারে জবান দিছি প্রাণ চলে যায়, যাক আমি পৌঁছবো। কারণ আমি বেলাল ভাইয়ের প্রোগ্রামটা রাখলাম, যদি আজকে না আসি
আমার ভাই কি যে বদদোয়া দিব, তাম মানুষেরা কইব এটা তো ব্যবসা শুরু করে দিছে, অথচ এতে মাহফিলের চাঁদা দেন না 2 টিয়া। উনি তখন তাহাজ্জুদ পড়ি বদদোয়া দিব, আল্লাহ আফসারের বিচার তুমি করো। এই বিচার আল্লাহর দরবারে চলে যাইব। আপনি ওয়াদা দিলে ওয়াদাটা পালন করবেন। যদি ওয়াদা দেন কুদ্দুসের কাছে মাইয়াগা বিয়ে দিবেন, সুন্দর করে দিয়া লাইয়েন। পরে আরোগ্য প্রস্তাব দিতে ওই তারপরে জসিমে কোয়ান্নে মাইয়াকে ডকের শারমিন নার কাছে আনে না 1 লাখ টাকা দিয়ে দিই মানে বকশিস দিও। এবার মাইয়ার বারে হাম দে মুক্তিয়ারে স্বর্ণ 30 ভরি দিই বেড়া গলে তোর কাছে কি বিয়ে দিতি। ওই সিস্টেমে কইও কিতা করতাম। মাইয়গা বিয়ে তো 10-12 জনে দন লাগে। অন মাইয়ার মামু তো কয় রাজি নেই, কত সিটারে সিটার মাইয়া হাতে আর হালা দিছে মাইয়ার মা রূপদি। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে চকুড়াই না নাই রে কি কই আল্লাহ তো করে। আগে তো চিন্তা করি কইবি এত শেয়ানার শেয়ানা হাতে হাতে কইও মাইয়া হালছি লালছি হাই বা মাইয়ার মামুরা আছে খালুরা আছে, মাইয়া সাসারা ছাড়া কিতা করিও। আসলে তলে তলে বেগুন এক যুক্তি। সুন্দর মাইয়া হইলে তুই এটা ময়না ফাঁকির বা খাসার মতো চন্দ্রগুঞ্জে সবুর ভাই রহমানুল্লাহ তাআলার মসজিদে কিনে দিয়েছে খাসা, খাসার মধ্যে রা কোন তো আমেরিকা ইটালি আইব হোলারা 100 ভরি স্বর্ণ লই টুকুর করে দিতে শোনেন। পয়সা করি আল্লাহর দাম। নামাজি ছেলে চাই দিবেন, আল্লাহওয়ালা ছেলে চাই দিবেন। আগে কইতো যে মুরব্বীরা দানা মাটি অপ্তর করি দাও, গরিব চাই দিয়ে দিছে আল্লাহ দিয়ে দিছে দন, এখন দিছেনি। ধনী চাই দিবেন, গরিব হইতে পারে বা ধনী হইতে পারে। ওয়াদা খেলাপ করবেন না, ওয়াদা খেলাপ করবেন নি। এই সূরাতুল ইসরা মেরাজের সূরাটা এই কথাটা বিশ্ববাসীর মেসেজ দিছে আল্লাহ। 11 ব্যবসায় সততা, সততা রাখবেন। এই কিতাবটা আমি আগে যে দামে বিক্রি করছি এখনো তা করি, অথচ এখন ডলারের দাম বেশি। করোনার পরে তো বিশ্বের সংকটে আমি দামটা বাড়াই নাই, একই লেভেল রাখছি। কারণ আমার শ্রোতাদের প্রতি, দর্শকের প্রতি, পাঠকের প্রতি একটু করি, তারা পড়ুক। কারণ আমরা তো কয়েক বছরও 1000 কপি সেল দিতে পারি না। মূলত দর বাড়ার কারণ হচ্ছে এখানেই। তো ব্যবসায় সততা থাকবেন। 12 তথ্যানুসন্ধান। মানুষের ফিসে লাগিয়েন না। মানুষের কেমনে কেমনে তথ্য হাতে ফাঁস করবেন। ভিডিও ভাইরাল, কি ভাইরাল? অন্ত ভিডিও ভাইরাল বালা ব্যবসা। মাইয়ারা সব মাইয়া ন, অনেক মাইয়া আমরা লগে মেসেঞ্জারে কথা কইব, আফসারি ভাই আপনাকে না অনেক ভালো লাগে, একটা মাসআলা জিজ্ঞেস করতে চেয়েছি ভাইয়া। আমার তো মেন স্টপ বেশি একটা ভালো হয় না। প্রথম ছোট আমার 3 দিন ছিল, এখন 12-13 দিন হয়েছে। আমি কি করতাম, আমার স্বামী না আমার কথা শোনে না। কি সুন্দর ভাবে, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, এই সিস্টেম করে দিয়া 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 কথাই কাটছাট করি, এই ভিডিও ভাইরাল। আল্লাহ জানে তো বান্দা এগুলা করব, ঠিক কিনা? বান্দা এগুলা করব। এই জন্য আল্লাহ 1500 বছর আগে কইছে, খবরদার ভিডিও ভাইরাল করিও না, ক্ষমা করে দাও, তাকে শোধরাইয়া দাও, তথ্য অনুসন্ধান করিও না। 13 অহংকার। আহা এই কাবজাব কিনলেন আর করেন। আয় মাহফিলে কোন সাউয়ের হানিটা নিয়ে না, সাউয়ের হানি বেড়া। এখন আয় তোকে বদিল্লা, তোকে আয় হইসে খাইছি, তোকে খেতের বদিল্লা, তোকে আয় বুঝে তুই আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? চা খাইলে 1 মিনিট যাইব কই, এদি কয় আরে লা ইলাহা ঠিক কিনা? এটা করে জিকিরে লাগাই দিয়ে মেয়ে চা খায়, আরে লাই ঘুমাই এলি রে কেন ভাই? সুন্দর একটা কথা কইছে মাসুদ ভাই, আরে কোন শিখা, আরে ওয়াইদে বলতে হাসের রে ও হয়, আর বাবে এফাল থেকে আইলে আরে হয়, আর রে হইলো সোলাসি মজারাত থেকে হইব রে, মানে আসল মিছিল এর এই এফালের ওজনে দেখাও। আর আরিনা রব্বানা আরিনা এটা নুনে জমির, আরেও শিখে আছে। তারা বুঝতো এটা কই লাভ নাই। রেডি রে, ও আজকে শুরু হয়েছে নি? শুরু হয় না, কইছি না এই ওয়াজটা কোনোদিনও শুরু করতে পারি না, খালি ইয়ানো যায় আর ব্যাটারি পাংচার হয়ে যায়। অন্ত করে হিয়ান তো কয়নো শুরু করলে কবি বুঝি না, কিতা কইছে বুঝিয়ে না। আমরা আছি একটা বিপদে। তো প্রিয় বন্ধুরা, এই অহংকার করা যাবে না। 13 অহংকার। কেন আপনি অহংকার করবেন? আপনারে পানাইছে সামান্য নাফাক পানি দিই, বাপের নজেল চ্যালেঞ্জার পাইপ দিই, ইস এটা গাত লাগলে গোসল ফরজ,
আবার এটা জিয়ান দি গেছে, হিডেও তো না ফাইকা জায়গা, আস্থা খবিষ্যা জায়গা। এর খাওয়াইছে কিতা 10 মাস 10 দিন, তাও হাইজের রক্ত। মার মিন্স বন্ধ করে দিছে, রক্ত এখানে এনে দিবে, আর বাড়ানোর দরকার নাই, এখানে আফসারি মুখ দিকে এনে মারি দাও। নাবি টু নাবি, বিকেশ টু বিকেশ, কাছে থাকুন। তো তুই অহংকার কি এর করস? তোর বগলের তলে যত স্যান্ডে মারস, বগলের তলে আঙ্গুলিটা ঘষাচ্ছা, মা মামা কবিস। যত বড় রাজা বাসক, নিজের হসা নিজে হসন লাগে। কাজের লোক 30 গা, কিন্তু এমন সিস্টেম আল্লাহ করছে রে, নিজের হসা নিজে হসন গোলা। ঠিক না? অহংকারে হেতি এমন ভাবে চলে জানিতে কোথা হারি যায়। ঠিক না? তোর জন্মটা কোথায়? তোর আব্বা কি করতো? তোর দাদা কি করতো? তুই কি করতি? তোর ভাই কি করছে? তুই কোন বংশের লোক? তুই এতটুকু নিজেরই নিজে চিন্তা করলে তো কিছুই হয় না। আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছ, শুধু আল্লাহর শুকরিয়াটা করলে আজীবন মানুষ আপনাকে স্মরণ করতে পারে। দরকার ছিল না আপনি সিরাজ শিকদারের মারি লাশের উপরে কুন্দর করেন। কোথায় সিরাজ শিকদার? এতগুলা লোক না মারি আপনি ঠিকভাবে চললে আজীবন হাজার হাজার বছর মানুষ আপনাকে দেবতার মতো স্মরণ রাখত। ঠিক না? আপনি মানুষগুলারে ডাক দিকে রে তোরা নাতির বয়স, বেদবল আন্দোলন করতেছ, বল চাকরির দরকার, 1 সপ্তাহের ভিতরে চাকরি পদ 5 লাখ খালি আছে, আন্দোলন করতে আস, সুন্দর হয়ে যায়। তিনি আমাদের নেতা থাকেন, দেশটা তো সকলের। এত বিলিয়ন ফাসার করলেন, এখন আমরা যে ছেলেটা এখনো বাংলাদেশে আসে নাই, সেও কিস্তির ভিতরে পড়ে গেছে। 62 সাল পর্যন্ত কিস্তি দিতে হবে। এখন রেমিটেন্স যেগুলা ফাটা, কিছু ইমার্জেন্সি কিস্তি আছে, এটি না দিলে কয়লা আয়তো না, কয়লা না হলে বিদ্যুৎ চলতো না, ইউনুস আঙ্গুর আন্দার করিয়ে গেছে কোবায়াতে রে। এখন এটা দিয়ে তো সাগরের মধ্যে ডালতে আছে, ফাইলিং টালের লেগছি, কোন দিন সভ্য একটা বাংলাদেশ বিনির্মাণ করবো। কথা ঠিক কিনা? কি করলেন? কাল্লাই করলেন। আপনারা কত টাকা খাইবেন? অহংকার করবেন না, আল্লাহর প্রতি ভরসা করবেন, দিলকে নরম করবেন। আল্লাহ জাল্লা শাহানু নিজে আফসোস করি কয়, মানুষের মতো কল্পনা কর। আল্লাহ তো এগুলো থেকে মন আচ্ছা। ধর আঙ্গুইয়ানো কুদ্দুসুর বউ আর হেদায়তুল্লাহর বউ গল্প করে, আহা আরে বোন হেতের আর স্বর্ণের আংটি টাংটি বেশি, এই বিয়ের শাড়ি বেশি, হাতের বিদেশ হারাইছি, আর কুত্তন বিয়া করছে আরেক কান, বারবার জমিয়ান বেশি হাতেরে দিছি, হাতে মোড়া হয়েছে, মোড়া। আহারে বোন ভাবি দুঃখ কার কাছে করতাম? মহিলারা হান খাইতে খাইতে এটি কয় না? আমি একটা আয়াত আলট্রাসোনোগ্রাফি করছি, আল্লাহ কি স্টাইলে কয়, আল্লাহু আকবার। ফাখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আই মানুষেরে নাফাক বীর্যতু বানাইলাম, আর হেতে আল্লাহকে মার্কেটিং করে, সুস্পষ্ট মার্কেটিং করে, হাতে কম্পিউটার বানায়, বিমান বানায়। এ দেড় দিন হাতের হাওয়া ছাড়ি দিলে হাতের বিমান কাটতিলে শুধু 0 to 20 ত্রিভুবন বিমানবন্দরে 73 জন জয় বাংলা। আল্লাহ কি রে, শুধু 0 to নামাচ্ছি তোরে, রাডার সিগন্যাল শুধু 0 to 20, 1 সেকেন্ডের ব্যবধানে সিগন্যাল পাল্টা দিছি। আর গেডার করে বিমান গেডার ভরে দিছে। কথা কহ, আল্লাহ তুই জো বেডান সিদ্ধি হরে হাত দিয়ে লাস ঠাস ঠাস করে হাবা বার হয়তো। আয় আল্লাহ তোরে তাম পৃথিবীর ক্ষমতা দিছি, তোরে বানাইছি কি দি জানস? খালাকনাল ইনসানা মিন নুতফা ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম। আরো একটা কথা আল্লাহ, আর খুব সহজ হয়েছে আল্লাহ রে, আল্লাহ তোমাকে আই লাভ ইউ, জোরে গো আতুডা আতুডা, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আর একটা আয়াত হাত দিলের ভিতরে AK-47 গুলির মতো লাগছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। হেতের লাই কত কিছু করলাম, আর বাড়ির ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা
আসতেবার চেঞ্জ করছি 2 বছরে কাগজের মধ্যে লেইলে না এন্ন হইব হেন্ন হইব আর আল্লাহ অল্প কতুর হানিতে রে অল্প কতুরের নাফাক পানি 1 ফোঁটা পানিতে কি সুন্দর আফসারি রে বডিখানা ডিজাইন করছে চৌকি এন দিয়ে হইব ব্রেন এন দিয়ে হইব হাতের কণ্ঠর লগে 1000 কোটি মানুষের কণ্ঠ মিলতো না হাতের স্টাইলের লগে স্টাইল মিলতো না হাতের লেকচারের লগে কোন হুজুরের লেকচার মিলতো না হাতের রুচি আলাদা হাসি আলাদা দাঁত আলাদা এই সামান্য নাফাক পানিতে কি ডিজাইন করছে আল্লাহ তুই বিজ্ঞানী হই রাষ্ট্রপতি হই বুঝি আয় রবে রে স্মরণ করলি না আয় যে মেসেঞ্জার পাঠাইলাম মোহাম্মদ সাল্লাম ওনারা তো সহজ হইল না আর মনে হয় ইচ্ছা আল্লাহ কয় এনে কয় ইন্নাল ইনসানা এ আঙ্গুলিকে দাঁতের ভিতরে দে দে এই জন্য কয় এনে কর এনে দাও সত্যি দাঁতের ভিতরে দে সত্যি কামড়াচ্ছা ক ইন্নাল ইনসানা লে রাব্বিহি লাকানা অর্থটা কত চমৎকার কোরআন তো তুই হরসা কোরআন তো না তোরে নিজে নিজে হাসাইবো নিজে নিজে কাঁদাইবো এই মহাগ্রন্থ আল কোরআন তাম জগতের কি যে নিয়ামত তুই তো ভরসা আল্লাহু আকবার কোরআনের বাণী কোরআনে রইল রে বুঝলা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আল্লাহু আকবার কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান গড়লে তুমি প্রেমের কানন ধরায় মনেরই মহত শেষ বিচারে জাহান্নাম পাইলে রে সইবে কত অপমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আল্লাহু আকবার আমার লিখিত সুন্দর সুন্দর গানগুলো 100 কতটি গান এই খুতবার পিছনে দিয়ে দিছি আপনার সন্তানেরা আমি মরে গেলে এগুলো রিসাইট করবে আমি কবর থেকে দেখবো আল্লাহ আমাকে দেখাবে পড়ে আমিন এই কোরআনকে পড়লো না তো কাফেরেরা নিজের নিজে কত কিছু মনে করে অহংকার করবেন আমি মাটির মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সম্মানিত করছে আল্লাহ আমাকে নেতা বানাইছে 40 কোটি মানুষ থেকে কাউকে আল্লাহ প্রেসিডেন্ট বানায় নাই আমাকে বানাইছে 40 কোটি মানুষ থেকে আল্লাহ কাউকে প্রেসিডেন্ট বানায় নাই আমাকে তাকে বানাইছে আল্লাহ তোমাকে আলহামদুলিল্লাহ বানাইয়া জেহেরম তারে দেশ আড়া কিছু না 117 কোটি টিয়া দি পদ্মা সেতুর হিন্দি মূর্তি বানায় আর 50 লাখ যুবক ইউনিভার্সিটি স্টুডেন্টরা পাস করে চাকরি হয় না চন্দ্রগঞ্জ বাজারে তারা সেলসম্যানের চাকরি করে কাজ করে ব্যবসায়ীর কাছে অর্ডার লেগে আজান মে আফারে আইয়েন আমি নীরবে দেখে দেখে লুকোচুরি দিয়ে তাকাই তাদের দিকে দেখে কাঁদি একদিন বাগবড্ডা বাজারে একজনের আমি 100 টাকা দিয়ে দিলাম কি স্মার্ট ছেলেটা চেয়ারা এক বাজিরে তোরে যে বেজ্জিতি করছি এনো তুই নির্ঘাত ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস কামনে কে যে ওই তোর চেহারা শুরুতে বোঝা যায় তুই 3000 টাকা চাকরি করি না রে তোর বাড়ি কোথায় কজন আমার বাড়ি জিনে দহে আমি অমুক সাবজেক্টে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স এইভাবে আমার বাংলাদেশের ছেলেবেলেগুলা এই তরুণেরা এমনি খেপে 50 লাখ যুবক বেকার সরকারি হিসেবে আঙ্গুরে বুয়া খবর দেয়
আর মূর্তি বানাস তোর আব্বার নামে, কথা কি না? অহংকার, এটা কি জোরে তো অহংকার। তোর অহংকার বসকা লাইব আল্লাহ। আল কিবরিয়াউ হৃদয়, অহংকার আমি আল্লাহর সাদর। মান না জানি ফাকাত আকজাইতুহু, যে ব্যক্তি আর এই লুঙ্গি লই আর সাদর লই আই আল্লাহ সাদর লই টানাটানি করে, হেতেরে আই বসকাইয়ালাই বাম্পার লাগাই, ঠিক না? আর সাদর লই টানাটানি করলে আই হিগের ব্রেসিয়ের টাঙ্গাইয়া নে দেয়। কে কয়? কে কয়? মুতাকাব্বির আল্লাহর নাম। কার নাম? রাগসি কোন রাগ হইলে আর কিতা? কারণ এই হক কথাগুলো না বললে আমার ইমান থাকবে না। আমরা আল্লাহর কাছে ধরা আর কত হস 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 করবো। পৃথিবীর হয়াত এমনি নাই, আঙ্গ মায়ের এমনি আছে, আঙ্গরে মারি গেলে বিটা আমরা জানি, বুঝতি? আল্লাহ যা কয়েকদিন সুযোগ দিছে আমরা আল্লাহর কথাগুলো বলি, ন তোরা আঙ্গরে হাসর মাঠে ধরবি, আল্লাহ হাতে কয় ন। অতএব এক মুইয়া মাইর খাই, তোকে মাইর খাওয়ান বালা আছে। কারণ ইসলামের লোকে বেদবি করলে আন্ডা খুলি এলা, এইটা আরো বহুত আগে নবীদের কিছু সাহাবি যখন আবিসি নিয়ে হিজরত করছে, এই আবু জাহিল সোরা এই ডাকাত এই আমর আর আমেরিকারে হারাইছে, এই উটের চামড়া দিয়ে গোস্ত টোস্তলে শুকনো গোস্তলে সেক্সের খানা লই বাদশাহ নাবজাসির কাছে যাই কই হোলাগুন সাহাবি ধর্ম থেকে হোলাগুন হারাই দেন, এটি সন্ত্রাস 40 মামলার আসামি। বাদশাহ নাবজাসি কয় এগুলো আর দেশে 4 মাস আছে, বহুত বালা মানুষ, তারা যে কোরআন হড়ে এটা আমার জাকারিয়া আলাইহিস সালামের লগে মিল আছে, হাইজলা মিল আড়াইও না। তারা কাফ হা ইয়া আইন সাদ এটি পড়ে, জাফর তৈয়ারে এমন সুন্দর লাগে, উনি মসজিদও হড়ে, মসজিদ তো নাই, আরটা সুন্দর লাগে, আইগুন দিতাম না। এবার আমেরিকা কি হয়েছে, ওই আমেরিকা তারপরে আমেরিকা বল হয়ে গেছে। এবার আমেরিকা কো ভাই আয় কোদের বাবির ওকে মারিয়া লাই, কত রাস্তা ব্যাদ হবে না। এবার আমেরিকা তারে ঠাসাই মারছে, এতে কোনো রকম জীবনটা বাঁচায়, টলারে তো হড়ি গেছে, জাহাজে তো হড়ি। এবার এই আমেরিকা যাই কর ওই অ্যাকশন কেন লেব বাদশারে কর, বাদশা আপনি যখন এই সংসদ অধিবেশনে সাহাবিরতি দিচ্ছেন, এই ফাঁকে আমেরিকা যাই এই আপনার ওয়াইফের লগে হস্টি নষ্টি করছে। ফাদা আম্মারাতে নাজ্জাসী নৌবাহিনীরে ফাটা দিছে, আমেরিকারে ধরিয়াম টলারে তো উড়াই হাতি এতুন অর্ধেক হতে গেছে তো মক্কার জমিনে চলি যাইব আনি এতরে। তারপরে নাফাকা বেহিলাইহে তার ধনু আন্ডা খুলি এলেছে, আন্ডা খুলি ফাতরা মাহাল ওয়াসে। তারপরে হাতে আন্ডার মধ্যে আগে বেতাইছে তো কতক্ষণ, হাতে হাগলে গেছে, আন্ডা খুলছে, তার হাতে আফ্রিকার জঙ্গলে এই আমেরিকা গড়ে। এই নবীর বিরোধিতা করার কারণে, নবীর কলজের টুকরা দিনে ফেরত আনবার কারণে চেষ্টা করছে তো আল্লাহ হাতের সিস্টেম করি। আল্লাহ দোনোগা রাষ্ট্রীয় প্রতিনিধি আমর আর আমেরিকা দোনোগা লাগি আবার আমেরিকার আন্ডা খুলি গেলেছে। 1500 বছর আগের কথা। আল বেদায়া ওয়ান নেহায়া হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছে, বাজি তুই ফাতোয়ারা মাল অহাসে এতটুকু গুগল শরীফে লিখতে এটা শুরু করবো হাদিসিটা, সুবহানাল্লাহ কয় না? তাহলে আন্ডা খুলিয়ে লইব, আন্ডা অহংকার করিও না, আন্ডা থাকতো না। তুবু ইলাল্লাহে, হ্যাঁ তোমরা আল্লাহর কাছে তওবা করো, রাসূলের দিকে আসো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে আসো, একামতে দিনের কাজ করো, কোরআনের কর্মী হয়ে যাও, আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিবে। কোন আমিন। 14 শিরকের ওয়াজ অনেক করছি, করা যাবে না। এখন আসেন মূলত আজকে নবী যে জিনিসটা দেখছে, এই অনেকগুলো জাহান্নামীরে দেখছে কেমনে কেমনে শেষে, এই কথাটা আমি কইতাম, কিন্তু কইতে কইতে টার্গেট মিস। 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে। দেখছো তো ওয়াজ আইতাম আরি না, আইতাম লাগলে শেষ। ও লাগা যখন দুধ ছাড়া হয় বালাবুরে খাইব মা এ মরি যায়, এ আর হইলে অবস্থা যাবি কই গার রেডি নি? এবার আয় বেনামাজি শাস্তি নবীজি দেখছে নিচ্ছকে। সুম্মাউতি আলা কওমিন তোর দেখো রুসাকুম বিসাখরে। নবীজি আল্লাহর সাথে কথোপকথন করার পর, মিটিং করার পর জিবরিল আমিনের কয়, ও জিবরিল আমার দোস্তকে ভ্রমণ করাইয়া দাও, সব কিছু দেখাইয়া দাও, কোথায় কোন কলকারখানা আছে এটি সব দেখা। নবীজি কয়, তারপরে আমার একটা জায়গা নিয়ে আসলো, সেখানে মানুষগুলোর মাথাতে পাথর দিয়ে আঘাত করা হয়,
সেটটা করে করা হয়, এমন ভাবে ফাঁতর দুই দিক থেকে মারে রে, মাথা সেপটা হয়ে যায়। নবী নিচ্ছকে দেখছেন, কুল্লামা রাদাকাত আদাত কামা কারাত, যখন চ্যাপটা হয় আবার ফেরেশতারা মাথা এটা ঠিক করে বাড়ি টাড়ি দিয়ে আবার সোজা করিয়া লায়, হেতে কয় আল্লাহ আল্লাহ বাচ্ছি, ওয়ালা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন। এভাবে একবার মাথা বাড়ি দেয়, চূর্ণ বিচূর্ণ করে, আবার ভালো করে, আবার চূর্ণ বিচূর্ণ করে, আবার ভালো করে রে, এইভাবে চলতে আসে। নবীজি এগুলো দেখিয়া কান্দিয়া কয়, মা হাউলায়ে ইয়া জিব্রাইল, ও জিব্রাইল তুমি আমাকে এগুলা দেখার জন্য বুঝে নিয়ে আসলা, এগুলা কারা রে জিব্রাইল? জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাউলায়ে মিন উম্মতিকা, এরা হচ্ছে আপনার চন্দ্রগুঞ্জ আলাইয়ারপুরের লোক, বালুচরার লোক। জিবরিল আমিনের কাছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিব্রাইল কি কারণে তাদের শাস্তি হচ্ছে? পাল্লাযিনা তাতাসাকালু রুসাহুম আনিস সালাতিল মাকতুবাতে, আপনার উম্মত পুরুষ মহিলা যারা ফরজ নামাজ পড়তে গিয়ে মাথার বোঝা মনে করতো নামাজ পড়ে না, এই বেনামাজির শাস্তি আল্লাহ আপনাকে দুই নয়নে প্র্যাকটিক্যালি দেখাইল। নামাজ না পড়লে মাথা ফাড়াই এলাইব, আজকে শুনি গেলেন, তাহলে নামাজ পড়তে হবে কিনা? হ্যাঁ, নামাজ পড়তে হবে, মসজিদের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আগে হইল বেতের আর লগে সংযোগ, বাড়ির পাশে বেতের আওরা হালজুইর আছে ছোট দেওরা রে, নাউজুবিল্লাহ। তুই যুবক ইডা না কবি, বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক নেই? গানের একটু পাল্টাই লেবা, নামাজের দিকে চলি আইয়ো, তারপরে গানের একটু পাল্টাও পড়ি আমরা আমিন। তুমি বেতের আর গান লই চলো, তারপরে কত রকমের গান। আষাঢ় মাসে কি কয়, জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। আয় হায় হায়, কত বড় জিনা গান। তাইলে বুঝা গেল বাবি দুয়ার খুলি হতে। নবীজি বলছে আলহামু আল মৌত, দেবর বাবি মৃত্যু তুল্য। ভাবি দেবরের দেখলে, দেবর ভাবির দেখলে মৌতের মতো পালাইব। তুমি জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে একটা আষাঢ় মাসের গানটা গাইও। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টুপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চার খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চার খালে বিলে রে। 400 এবারে কত চাইলাম, 5 লাখ টাকার মাছ চাইলাম, কেউ শরিক না। কইছে আল্লাহ ফাঁকিরা খানা হয় না, তুমি কেমনে বেড়ির মাছিটি বার করবে নদীতে হাঁদা করো, এমন ভাবে বেড়ি বেড়ছে আসি। আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরো ঠাঁসায় তখন ফাঁকিরা মাছ খাই, আরে মিস কল দেয়, আফসরি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছে? আজকেও দেখছি আমার বাড়ির পাশে ছেলেরা ডাক দে সন্ধ্যার আগে, আমি কইলাম ইগল রে খানা ভালো হয়েছে, দিয়া যা। আফসরি ভাই আই লাভ ইউ, বেঁচে থাকুন। আতুডা সিটার, আতুডা আতুডা এমনি মার, একটু অ্যাঙ্গেলে মার, রেডি। এবারের বর্ষাকালে আমরা প্রত্যেকে কিছু কিছু মৎস্য পোনা নিজ পুকুরে অবমুক্ত করব। কোনায়? নিজ পুকুরে। তোর সিটার এনে করো, আত এনে দে, এনে জানলে কইছে মার। কোথায় ছাড়বি? জলাশয়, মুক্ত জলাশয়, খালে বিলে ছাড়বো ইনশাআল্লাহ। ফাঁসের তারা এনে মার, আজ এনে দিছি, এনে তোর ঘুমাইছে তো ইনশাআল্লাহ। আর ফাঁসে মার, ফাঁসে ঘেঁটি হাঁটা দি, আর কলজা হাঁটি রক্ত বার, আর তুই বইরেছে ধালাই সরাই আছে তো একটু পিক আপ দে। রেডি তো? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ঠিক না?
ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। আমিন ক। দেখ সত্যি পুরা নেগেট গানের কিভাবে সিস্টেম করিয়ে এলেছি। শুধু আমার গ্যারেজে দিবি ফিডি ফাডি লোয়া ইডারে হসা গলা দে আগুন জ্বালা অরিজিনাল রড বানালাম। BSRM KSRM GFC কোম্পানি লিমিটেড, ঠিক না? ওরে বাবরে কিতে আড়া কলেজ ওইবার সময় গান শুনি জেরা জেরা ফাঁস হইয়ানে লাগে জেরা জেরা কিতে রেখো জেরা 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 জেরা। আমি বললাম না এটাও সুন্দর আছে গান, এটা নবীরে দিয়া দি, জেরা জেরা বাধ্য নবীরে দিয়ে দাও। হায় মেরে দিল মে লেখা নবী নবী, हर नफ्स की है फैदा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। কথা ঠিক কিনা? আমার ঠোঁটে ঠোঁটে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীর কথা। আলহামদুলিল্লাহ। ओ दिल में नबी का नाम लिखा है, नफ्सों में राह है अल्लाह अल्लाह कर हसीनो यो हसी से सब हसीनो ऊपर कुर्बा है, सब हसीनो ऊपर कुर्बा है, हर नफ्स की है फैदा नबी नबी, हर नफ्स की है फैदा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी, तेरे पर सब कुर्बान हुआ नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। আল্লাহু আকবার। আমাদের কানে কোনো অশ্লীল গান আইলে ডাইরেক্ট এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিতাম। সুর এটা নকল করছে, সুর তো এটা সে বানাইছে, এটা এত নবীর উম্মত, অত নবীরে মানে না। সুর কি হিটা এত বাপদাদার সম্পদ নাই, সুর আমার আল্লাহর সম্পদ, ঠিক না? আল্লাহর সম্পদ, শুধু শব্দ চেঞ্জ করে দিছি, বস ইসলামী গান হয়ে গেছে। মাগো হুজুর কয় হাজার বান গান ইগে শুনছি, তারে বেটা তোর কয় হাজার গান বেটা, ওর কথা কয় না। তুই মাল একটারে নকল করতে হলে, ডিজাইন করতে হলে এটা সাইতে হইব তো। তুই মেথডের ভুল ধরতে হলে মেথডের, তারপরে মেথডগিরি করতে হলে তোর কিছু গান মধ্যে গু লাগবে, অসুবিধা নাই। তারপরে সাবান দি কেয়া কসমেটিক্স লিমিটেড সাবান দি যদি ধুয়ে ফেলস, তিব্বত 570 দিয়ে ধুয়ে ফেললে আবার ঠিক আছে। সেদিন আঁকাউড়া সিলেট তুই 29 তারিখ আয় তাই না কত চাঙ্গাইন মাঠঘাট ভাঙি গেছে বানবেলা। এবার ড্রাইভার রাতের মধ্যে গুয়ের গন্ধ, আর রাত গুয়ের গন্ধ। কইলা বেরে কিতে করতে পিএসের কইলাম তো মিনারেল ওয়াটার এটা দি দূর। এবার আতর টাতর মাই তো আত আর গুনাই, আর তো বাম্পার তো বানছি, ঠিক কিনা? আর যুবকর্গ ইজ্জতের বাম্পার চলাই যার লাগছে, যে জন উত্তেজনা গান শুনি শেষ, তার গার মধ্যে গু কদুর লাগলে অসুবিধা কি? এটা তো মদিনার নূর লাগাইয়া চ্যান কদুর লাগাই আবার ঠিক হয়ে যাবে কথা, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এটার নামে সংস্কৃতি বিপ্লব। বিপ্লব করতে হলে অস্ত্র হাতে লইতে হইব। ইসলামিক গানগুলোকে আপনি মদিনার রঙে সাজাতে হলে এভাবে কিছু 2 নম্বর আত লাগবো। এটি আল্লাহ আল্লাহ সাহায্য করে মাফ হয়ে যাবে, তোরা ডরাইও না, কথা ঠিক কিনা? হুজুর তোমার এসব সোজা মাসলা মানে কে? ওর কথা কয় না। তুই সমালোচনা করতে হইলে তো তার কাজটা তোর জানন লাগবে, শোনন লাগবে। তুই এই জিনিসগুলো না শুনলে সমালোচনাটা ক্রিটিসাইজ তুই কেমনে করবি? তার সমালোচনা কেমনে ফাইন্ড আউট করবে? এটা আবার মতকিন কলবের জন্য যায়, সবাই আবার এটা হুনি হুনি নকল করে, তাইলে তুমি হেতা করে ড্যান্সের লোকে কাটতে যাবে কই, যে নেগেট ড্যান্স মারে কলব ঠিক থাকতো না, কলব উল্টে যাবে কই। নাউজুবিল্লাহ কয় না রে, কাল্লা কবি গার জোরে কচ্ছে নাউজুবিল্লাহ। কি অশ্লীল ড্যান্স, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা সেই দারুণ ড্যান্স দেখবো ফি রওজাতি ইউহবারুন, সূরা নমলের যেখানে কি 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শান আমাদেরকে জান্নাতের হুরদের ড্যান্স দেখাবেন। আমরা জান্নাতে শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুর সে অনুষ্ঠান থেকে আমরা দেখব, ড্যান্স দাও তোমরা একসাথে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে তো নামাজ পড়বানি, আল্লাহর হাত উঁচু করে দেখাও, লিল্লাহি তাকবীর। আচ্ছা আয়
আরো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী আইয়েন আপনি নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। সেখানে আইয়া দেখে যে সুম্মা তাআলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন, আসিয়া দেখে যে কিছু কিছু মানুষের সামনের দিকে লেংটি ফট্টি গো, এটা সামনে কি এটা, ওয়াফি ইদবারিহিম রিকাউন, পেছনে দিও লেংটিটা। যারা ওই ছোটবেলা বুড়িগারা জানে আগে মানুষ পয়সার অভাবে লেংটি হিনতো, ঠিক নি রে? গামছা একখান কিনি টুরা টুরা করি বুড়িগার হলামাইয়া 27 টাকা হইলে শুধু কোন রকমের লেংডি মানে সরম গান গোড়া দিত। নবীন ইচ্ছুকে চাইয়েছে লেংডি, কিছু কিছু মানুষ চেহারা কিন্তু কি কোন দারুণ, কিন্তু তাকে সামনে দি লেংডি পিছে দি লেংডি, ইয়াসরিহুনা কামা তাসরিহুল ইবিলু ওয়ান নামু, এগুন আগা দি আর মাথা দি লেংডি হিন্দি হিন্দি গরু ছাগলের লারিয়া না রে, তারা পাথর খায়, পাথর খায়, কি খায়? এ পাথর খায়, আর রাত জাহান্নাম, জাহান্নামের খারাপ খারাপ খানাগুলা খায়, এবং এগুলা খায়। কলা মা হাউলাইয়া জিব্রাইল, ও জিব্রাইল এরা কারা? লেংডি ফিন্দাই মানুষটির এইভাবে বেজ্জিতি করে আগুনের পাথরেটি খাওয়ান কোন কলা হাউলাইল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, এরা আপনার দলের লোক, চন্দ্রকুঞ্জের লোক, যারা মালের যাকাত দেয় নাই। ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআ, আল্লাহ তাদের প্রতি কোনো কিছু জুলুম করতেছে না। ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার প্রতি কখনো জুলুমকারী নয়। 100 টাকা 2.5 টাকা বিকাশ অ্যাকাউন্টে দিয়ে লাইবেন আল্লাহর অ্যাকাউন্ট। 100 টাকা কয়শো? 250, 1000-এ 25 টাকা, 1 লাখে 2500, 1 কোটি 2.5 লাখ, কয় লাখ? এইটা না দিলে এ আগা মাথা লেংডি লাগায়। কোন হাদিসে আছে, বর্ণনায় আছে, লেংডির ভিতরে মোড়া মোড়া কীট, এগুলো আমরা নিয়ে দিয়ে কামড় দিব, কামড়ের লগে বুড়িগার টক্কা দিয়ে উঠবো, মাগো 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 মাগো, আবার ইয়ে দিয়ে আতেনবো, টক্কা দিয়ে আর ডলে। যে অঙ্গে যত মজা, বেশি খাইছে তো সেক্সের লাই আর আগার সুবিধার লাই। 11 লাখ টাকা আগ্রা কোলা, ওই সাফায়েত বাইতুল এনেছে চন্দ্রকুন্দের আগ্রা কোলা 11 লাখ। এত জাকাত দেয় না, জাকাত হিসাব করে দিয়ে দিবেন, এটা দেওয়া ফরজ। এটা কি নয় আনে রে, তো নয় আনে এ করব, কি করাইব? কামড় খাওয়াইব, কি খাওয়াইব? এবার নবীও আসেন, আপনারে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে দেখাইও মাইয়েন হিয়ানো সাইজান আয়সাই যে সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহামুন নাদিজুন বিকাদরিন, সাইদে কিছু কিছু মানুষের সামনে সন্ধ্যা হোটেলের গরুর গোস্ত, নুরজান হোটেলের গরুর গোস্ত, দারুন খানা রাঁধি রেখেছে। ওয়ালাহমুন আখারুন নাইয়ুন ফি কাদরিন খাবিসিন, আরেক দিক দিয়ে এক হোটেলে দেওয়া যায় খবিষ্যা গন্ধ, গোমুত মরা গরু ছাগল রাঁধি রেখেছে, আহারের দুর্গন্ধ। এই মানুষগুলা, কাস্টমার গুলা ভালো হোটেলে না খাইয়া ওই হসা কস্তুরি খাইবার লাই এমন খানা খায়, ডেকজার ভিতরে মাথা ভরি দিগা। নবীজি কয়, জিব্রাইল ও জিব্রাইল, ফাজালু ইয়াকুলুনা মিনান নাবিল খাবিস ওয়া ইয়াদাউনা নাদিজাত তাইয়্যিবা, এই মানুষটি ভালো খানা না খাইয়া খারাপ খানাগুলা খায়। মা হাউলাইয়া জিব্রাইল, এরা কারা? ঘটনা কি? কলা হাজার রাজুলু, হাজার রাজুল, এটা হেই লোক মিন উম্মতিকে, আপনার দলের ভিতরে থাকুন, ইনদাহুল মারাতুল হালাল, হালালুত তাইয়্যিবু ফায়াতি মুরাতান খাবিসাতান ফায়াবিতু ইনদাহা, এই লোকটার বউ আছিল হালাল ওয়াইফ, হালাল ওয়াইফের লগে সে মোজামিয়াত করনো। 15 দিন হর হাতে থাইল্যান্ড গেছে গা, ওই হাতে খাগড়াছড়ি বাড়ি একটা করছে, ইয়া সাকমাইয়া মারমাইয়ার লগে, তাই হাতে বালি গেছে গা, ইন্দোনেশিয়া গেছে গা, কোন হাত পাও টিভি করাই হাতে। হাতের বোগা এত প্রিন্সের মতো, হাতের বোগারে হাতে সময় দেয় না, এতে খবিস এই জেনাকারিনী মহিলার লগে এইগুলা করছে। এগুলো আপনার উম্মত যারা পরকিয়া করছে, এভরিথিং করছে, জিনা করছে, এই জেনাকারের শাস্তি আপনি দেখলেন। এইভাবে আল্লাহ তা করে হসা গোস্ত খাওয়ায়। খাইতে পারবেন নি? হসা গোস্ত খাইবেন নি? বমি করে দিবেন তো, দেখলে তো মরে যাবে। এ হসা গোস্ত খাওয়াইব, হালাল ওয়াইফের সময় দিবেন, আর তার সাথে যা যা করার দরকার ওইভাবে চলবেন, আর হারামের দিকেও চাইবেন না। নয় নবী নিজ চোখে চাইয়েছে, তাফসির ইবনে কাসির 5ম খণ্ড, এটাও 34 নম্বর পৃষ্ঠা, এ আয়াতের ব্যাখ্যা হাদিস ইয়ান আছে, আমি বলে দিলাম। তারপরে
নবী আসেন আরো একটা জিনিস আপনাকে দেখামো, আরো একটা জাহান্নামের কাছে আসি। আবার হুজুর দেখে সুম্মা তাআলা কওমিন তুকুরাদু আলসিনাতুহুম, তাদের জিহবা কেসি দিয়া কাটতে আছে, বিমাকারিদ মিন হাদিদ, লোহার কেসি, স্টিল না লোহা না স্বর্ণের কেসি, হিডাউন হুজুর চাই এসে লোহার কেসি দিয়ে কাড়ের। কুল্লামা কুরিদাত আদাত কামা কানাত, যখন তাদের এই জিহবাটা কাড়ে, আবার কিছু ফেরেশতা আছে ভালো করে দেয়, আবার কাড়ে, আবার ভালো করে। লা ইফতিরু আনহুম মিন যালিকা শাইউন, তাদের এই যে ভালো করতেছে, লোকটা আরে কাটতেছে, চিৎকার দিচ্ছে, তারা একটু ফাত্তা দিচ্ছে না, শুধু ভালো করতেছে কাটতেছে, ভালো করতেছে কাটতেছে। ওয়ালামা হাউলায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরিল কারা? ক্বালা হাউলায়ে খুতাবাউল ফিতনা, এরা আপনার উম্মতের ভিতরে যে সমস্ত বক্তা ফিতনা মার্কা ওয়াজ করছে, কোরআনে নাই হাদিসে নাই, সালাই দিছে, কথা ঠিক না? আরে কলবে কলবে কি রে, নবীজি এভাবে হিম হো জিকির করছেন, হিম হো। আপনি গুগল সার্চ দিয়ে দেখেন না, এভাবে কত সুন্দরভাবে লেখা আছে। আল আজকারু বাদা সালাতে মা উরিদা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের পর নবীজি থেকে কি জিকির আসছে, নামাজের পর কি জিকির করছে, নবীজি তো জিকির শিখে দিছে। কোন সাহাবী নবী রাসূল কোন হিম হো জিকির করছেনি, হিম হো হিম এটা জাল নোট কি নোট। আর নবীজি কোন কইছেন কবর উঁচু করো, কবর ব্যবসা। আরে মুসলমান রে, আপনাদের যে সুন্দর কণ্ঠ আল্লাহ দিছে ভাই, প্রিয় ভাই, আপনার পায়ে ধরে আমি বলি, আলোচনাটা স্টাডি করি 20 মিনিট আধা ঘন্টা করেন না, এত সুন্দর কণ্ঠ তো আল্লাহ সবাইকে দেয় না। হিগুনের বেগুনের গলা সুন্দর, কিন্তু হ্যাঁ গলার পিকআপও আছে, মাও যেভাবে মারে রে, আর হুরা বছরেরও আজও এতে পিকআপ দিতে পারি না, কত এ বল হায় যেভাবে মারে, আবার অজ্ঞাওয়াজ করে 3 কে হিগুনের লগে ডলে, কত রে বলাই আই রে বুঝলাম না। এই সুন্দর কণ্ঠ দিয়ে প্রিয় ভাই কোরআন সুন্নাহরে দার্স বানায় সুন্দর সুন্দর ভাবে বলেন, দেখবেন আল্লাহ ইজ্জত কত উপরে নিয়ে যাবে, কথা ঠিক কিনা? কত বক্তা, এটা এমনি বলছি না, এই বক্তা বিমানে চড়ে, হেলিকপ্টারে চড়ে, পৃথিবীর বিভিন্ন, বাংলাদেশেরটা বলবো না, তার কথাটা নোট করলে একটা ক্লাস 2 ছাত্রের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট হয় না, হয়নি? একটা ইউনিভার্সিটির ইসলামিক স্কলারের বক্তৃতাটা শুনিয়েন, মুক্তাজরে যান তার কথায়, গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, তারপরে অধ্যাপক মফিজুর রহমান, আল্লাহু আকবার, ওয়াজ রে, তার ওয়াজ হইলে আর ওয়াজ কবিতা তেরে হিড়ি দৌড়া বেড়া, কি ওয়াজ করে রবিককে ইয়েনো বেড়া, কাপচাপ লাগায় বেড়া, কি সুন্দর কথা তার। আল্লাহ অধ্যাপক মফিজুর রহমান সাহেবকে নেখায়াত দেন, কি জাতের স্কলার। আর তুই কিতে শীতকার একটা দি, তুই যদি হেলিকপ্টারে যাও রে, এই উম্মতের 10 লাখ টাকা খরচ করো, 10 পয়সার দাম আছে না তোমার কথা। প্রিয় ভাই, তুমি মনে করবে তোমার আমি ইনশাল করি, নাউজুবিল্লাহ, তুমি হেলিকপ্টারে শোনো, আমার খুশি লাগে, আমার আলেমেরা উঠতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু কথাগুলা বলবা মুক্তার মতো, আধা ঘন্টা বলো অসুবিধা নেই, কথাগুলা কোরআন সুন্নাহর সাথে মিলাইয়া দার্স প্রস্তুত করে আজকে কি বলবা, কথাগুলা নোট করে প্রিজাইড করো। শুধু দালালি, হুজুর কাবলা এটা কইছে, মামু এটা কইছে, তোর বেটা মামু, আল্লাহর কথা কই কুলাই না বেটা, মামুর কথা কইব, ঠিক না? আর মামু কইছে দাদা হুজুর কাবলা, দাদা হুজুর টোকাইবার সময় কইবা তা নিজের আব্বার কবর জিয়ারত করতে পারি না, রাষ্ট্রীয়ভাবে মা বার কবর জিয়ারত করে বেটা, কথা ঠিক কিনা? আল্লাহর গজব এটি শেষ হয়েছে বেটা, কত নির্যাতন বেটা। লেখা আছে রাষ্ট্রীয় ছুটি, কোন রাষ্ট্রীয় ছুটি আমরা পালন করতে পারি না, হুদা অনুষ্ঠানে একটা লাগাই, এলাকার হোমরা সোমরা কিনে মিলি পুরা কানদরি আঙ্গারে লইয়া নেয় মাদ্রাসা, এবার আডারে নিতে হয়, হ্যাঁ তারা বক্তৃতা আডা শুনিতে হয়, কথা ঠিক কিনা? আডা ডরে কই ঠিক নত কোবা লাগবে, ঠিক নেই? এই মাহফিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে ওরে কতিটি না তাটা কি নাম উর্ফে দিয়ে দিতে, হাতে কিতা বার মতো করে বেটকা, হাতে কিতা, এটা কোরআনের মাহফিল, তোরে আইতি কইছে কে বেটা, তুই টিয়া না দিলে মাহফিল এটা চলবো। আলেমদের নামের পরে তাদের নাম দিবেন, এটা কবি রেখু না তো, কালকে আমি এটার মাসলা দিয়ে গেছি। এখন একটা হলা 2টা প্রশ্ন করছে, সিটিং এ এত নাম দেন, হুজুর আমরা আল্লাহর জন্য ভালোবাসি,
আমি ওকে মাইয়ের বিয়ে করতাম চাই, মেয়ের বাপেরা সরকারি চাকরির টাকলা দেখে বিয়ে দিতে চায়। এখন কোবা কবি লাগি গেছে কিনতাম, তখন বাপেরা তো ভালো চাই দিব, তুই ধৈর্য ধর, তুই হিয়ানো ফেম করতে যাস কা, তুই আশা কর আল্লাহ তোর একদিকে বিয়ে করাইব। পড়িয়া আমিন। খবরদার, এটা কিন্তু ভালো প্রশ্ন ন। আর ওকে প্রশ্ন দিছে হাতে বা ওইটা সিরিয়াল নয়তো লেয়া দেয়, তোরা হরে কোবা বিয়েতে রে সিরিয়াল আইব গো মাঙ্গো মুখে না। এদিন না হলো ওকে প্রশ্ন দিছে ওই এমতি বশিকপুর, এতকে বাদ দিকে সাইডকে মাইক হিরে দিছে, কজুর কইয়েন আর আব্বা মারে আমি মাইক সাইডকে হিরেছি, আর নাম ধরি কই নিগো আন্নকে হাতের বিয়ে করার না কাগো, কি পেট জিচ্ছে জিন্দিগিতে আছি। আফসারি হুজুর, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। হ্যাঁ, আই অলসো আই লাভ ইউ টু। আমাদেরকে যেন তাড়াতাড়ি বিয়ে করা, আমাদের মা বাবা এই বিষয় নিয়ে কিছু বলেন। বুড়িকে তো সিটিং, বুড়িকে তো সবসময় আনন্দ করে, বুড়িকে কি মানুষের আনন্দের কথা খেয়াল আছে? হাতে হলাম আইয়া বিয়ে করতে গেলে না অন্য সময় অন, তো তোমার কেন ইচ্ছে সময় হইল বালে কই যাইলে আল্লাহ কইছে তো বিয়ে করা হলো কনা এস্টাবলিশ হোক। এস্টাবলিশ কি তুই রিজিকের মালিক কে? হায়াত মতের মালিক কে? হোলা হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবে বেলাল ভাই, হোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট আই জানি যে জোনাকি এক্সপ্রেসের তলে ওড়ি মারা যাবে কই, হাতে কত আনন্দ করি যাক, অজ্ঞা হলাম আইয়া দি যাক, কথা ঠিক কিনা? কারণ সে হলাম আইয়া কাজ না করি বিয়ে করতে চায়, এতে কোনো বালানো অন কি বা তুই বাসা না তোর বিয়ে একখান করাই দেন, দেন আতুডান বুড়িকে আতুডান ইনশাল্লাহ। আমি আমার অজ্ঞা বুড়িকে আতুড়েছি কে উড়ে তো তো যথা সময়ে ছেলে মেয়েকে বিয়ে শাদী দিবেন, কারণ তাদের মাধ্যমে কোনো গুনাহ ঘটে গেলে এই জবাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। নিজের গুনাহ তো নিজের ফিডা খাই কুলাইতেন না, আপনি জিউতের মারি খাওয়ানোর সময় কই? আল্লাহ তাম পৃথিবীর সকল যুবক যুবতীকে যথাসময় তুমি বিয়ে শাদী করাইয়া দাও। আর জাহান্নামীদের 22 প্রকার, জাহান্নামী জিলার 2 প্রকার বলছি, আর বাদ বাকিটা আরেকদিন বলবো। কলজা ভাঙ্গি গেছে ওয়ামা লাইনিল বালাগ, দেখছেন নিয়ে খুতবা 2 লাইন বলছি, আপনার ছেলে মেয়ের জন্য এটা নিয়েন। 01720538581 ঠিকানা লিখিয়ে 2150 টাকা 20 টাকা দিয়ে ভাইয়া যাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি।